বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীন বরণ অনুষ্ঠান। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। আমাদের এই এলাকার শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী প্রচুর মানুষ এবং অনেক বিশিষ্ট ব্যক্তিরা আমাদের উপবিষ্ট রয়েছেন মঞ্চে। এই কলেজ প্রতিষ্ঠার গড়ে লগ্নে যারা ছিলেন, যারা ক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের চিন্তা ভাবনায় আমাদের আজকের এই কলেজ একটা মহিল হয়ে পরিণত হতে চলেছে, সেই রকম মানুষজন আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আজকের আমাদের নবীন বরণ অনুষ্ঠানে। তাদের উপস্থিতিতে আমাদের নবীন এবং প্রবীণদের যে ভ্রাতৃত্ব বোধ, তাদের মধ্যে যে মেলবন্ধন, বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ গড়ে তোলার আয়োজন করা হয়েছে। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই এলাকার বিশিষ্ট অনেক মানুষজন, আমাদের এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা মাননীয়া পার্বতী কিস্কু উপস্থিত আছেন, আমাদের এলাকার জাতীয় শিক্ষক এবং শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক, এলাকার বিশিষ্ট মানুষ সমাজে জগবন্ধু মাহাতো মহাশয় উপস্থিত আছেন। আমার পার্শ্ববর্তী আমাদের কলেজ রয়েছে বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ, সেই কলেজের অধ্যক্ষা মহাশয় রয়েছেন সম্মানীয় অঞ্জলি মন্ডল মহাশয়, তিনি আমাদের কলেজের ডাকে উপস্থিত আছেন। তাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের এই কলেজের প্রথম যিনি আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন, সম্মানীয় বীরেন ঘোষ মহাশয়, তিনি আমাদের ডাকে আজ উপস্থিত হয়েছেন। আমরা গর্বিত, ধন্য হচ্ছি, ওনাকে আমি শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি। আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আগের বারে প্রিভিয়াস বোর্ডের তিনি সহকারী সভাপতি হিসাবেও তিনি আমাদের রায়পুর বোর্ডের দায়িত্বভার গ্রহণ করেছেন। এলাকার বিশিষ্ট মানুষ এবং সমাজসেবী, বর্তমানে তিনি পূর্ত কর্মাধ্যক্ষ শান্তিলাল মন্ডল মহাশয় উপস্থিত আছেন। এলাকার বিশিষ্ট জনপ্রিয় যুব সমাজের আইকন, এলাকার বিশিষ্ট সমাজসেবী, বর্তমানে তিনি জেলা পরিষদের সদস্য রাজকুমার সিং সহ এলাকার যিনি আইনের প্রশাসক, আইনের রক্ষক, আমাদের বাড়িপুর থানা তার ব্যক্তিগণরা তিনি উপস্থিত আছেন। থানা প্রশাসন থেকে উপস্থিত রয়েছে বিশিষ্ট ব্যক্তি, এলাকার মানুষ, আমাদের কলেজের শুভাকাঙ্ক্ষী অজিত বাবু থেকে শুরু করে আমাদের বর্তমান রাজ্য সরকারের প্রতিনিধি রয়েছে, হরিশঙ্কর থেকে শুরু করে আমাদের বুদ্ধবাবু রয়েছেন। এখানে আমাদের সমস্ত ডিপার্টমেন্টের, কলেজের ডিপার্টমেন্ট সমস্ত অধ্যক্ষরা রয়েছেন, মঞ্চে উপস্থিত আছেন প্রধানরা এবং অন্যান্য প্রফেসররা রয়েছেন, আমাদের অধ্যক্ষরা রয়েছেন, অধ্যাপিকারা রয়েছেন, প্রশিক্ষক কর্মচারীরা রয়েছেন, যাদের জন্য আজকে এই অনুষ্ঠান, যারা অত্যন্ত পরিশ্রম করেছে এই কয়েকদিন ধরে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাফল্য মণ্ডিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আমার ছাত্রছাত্রীরা
ছাত্র সংসদের ছাত্র দুজন থেকে শুরু করে আরো অনেকে রয়েছেন। আমাদের এখানে সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতি ইতিমধ্যে উপস্থিত হয়েছে, সঞ্জয় মন্ডল উপস্থিত আছে। আমাদের ছাত্র নেতা তারাও উপস্থিত আছেন, অনেকে সবাই। এটা দারুণ একটা সুন্দর পরিবেশে আমাদের আজকের এই অনুষ্ঠান হতে চলেছে। তা আমরা কলেজ পক্ষ থেকে উপস্থিত সকল আমাদের গুরুজনরা এসেছেন, আমাদের ডাকে যারা সাড়া দিয়েছেন, আপনারা যারা উপস্থিত আছেন, মঞ্চ আলোকিত করেছেন, আমরা একযোগে আবার আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। এবারে আমাদের ছাত্র সংসদ, আমাদের জেলার নেতা তীর্থঙ্কর কুণ্ডু, তাকেও আমরা শুভেচ্ছা জানাবো। তাকে ফুলের তোড়া, চন্দনের ফোঁটা এবং আমাদের উত্তরীয় থেকে বরণ করার জন্য অনুরোধ করব। সেও আমাদের কাছে এসছে, আমরা খুবই ধন্য হচ্ছি। ভার্গব থেকে শুরু করে, দুজন থেকে শুরু করে, অপূর্ব থেকে শুরু করে আমরা সবাই আছি এখানে। আমাদের ছাত্র সংসদের সমস্ত ছেলেরা আছে। হ্যাঁ, সঞ্জয় আমাদের সভাপতি সহকারী, সেতু দায়িত্ব নিয়ে এবারে চলে আসছে। সকলেই আপনারা যারা উপস্থিত আছেন, আমাদের কলেজের পক্ষ থেকে যাদের নাম বলতে পারলাম না, আবারও সকলকে আমাদের কলেজের আপনাদের যে মূল্যবান কথা বা আমাদের রাজীব বাবু, যিনি আমাদের সঞ্চালক, তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু আমাদের অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তা আমাদের দেশপ্রেম থাকবে, শিক্ষার যে প্রগতি আমাদের থাকছে, সংঘবদ্ধ জীবন। আপনারা যে সমস্ত আমাদের মূল্যবান কথাগুলো বলেছেন, নিশ্চয় আমার ছাত্রছাত্রীরা শুনেছেন, তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। পরিচালনার সমিতি আমরা যারা রয়েছি, আমরা আপনাদের কথা আন্তরিকভাবে শুনেছি। আগামী দিনে কলেজটাকে আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের সাথে নিয়ে কিভাবে এই কলেজকে আবারও সুন্দরভাবে সমস্ত ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার বিষয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা কিন্তু ভাবছি। আর আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলি, ছাত্রছাত্রী, আমার যারা স্নেহের ছাত্রছাত্রীরা রয়েছে, যারা দূর দূরান্ত থেকে আসছো, আমাদের প্রবীণ ছাত্রছাত্রী আছে, নবীনের সাথে প্রবীণের আজকে একটা ভ্রাতৃত্ববোধ, তোমাদের যে একটা ভীতির সঞ্চার ছিল, সেই ভয় ভীতি আর থাকছে না। তোমরা একটা পরিবারের মতো থাকবে। আমাদের কলেজে একটা শৃঙ্খলা রয়েছে, আইন শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের কলেজ চলে। অনুশাসনটাকে মানতে হবে। কলেজের যে নিয়ম, কলেজের অনুশাসন, অধ্যাপক অধ্যাপিকা সহ আমাদের সকলের কথা শুনতে হবে, মনোযোগী হতে হবে। যে যত বেশি মনোযোগী হতে পারি, আমরা যত বেশি আইন শৃঙ্খলাবদ্ধ হতে পারি, তত বেশি আমরা কিন্তু এগিয়ে যাব, তত সুন্দরভাবে এগিয়ে যাবো এবং জীবন প্রতিষ্ঠা হবে। আমাদের পূর্ববর্তীরা, তরুণরা যারা বলেছেন, নিশ্চয়ই আমাদের কথা মনে থাকছে। আমার ছাত্রছাত্রীরা নিশ্চয়ই সেই কথা মাথায় রেখে আগামী দিন নিজের উদ্দেশ্যে, নিজের জীবনের উদ্দেশ্যে, পরিবারের উদ্দেশ্যে, আমার এই এলাকার মানুষজনের উদ্দেশ্যে, যাদের চিন্তা ভাবনা ছিল তাদের উদ্দেশ্যে, আমাদের সমাজের উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে, জেলার উদ্দেশ্যে আমরা গর্বিত হব। এটাই আমাদের কাছে থাকছে। আগামী দিন আমরা সবাই গর্বিত হব। আর আমার প্রত্যেকটা ছেলে কারো করে হীনমন্যতার কোনো অবকাশ নাই। বর্তমানে আমাদের রাজ্য সরকার, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সংবেদনশীল অত্যন্ত। তিনি আমাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর ভাবে কিন্তু তিনি চেষ্টা করে চলেছেন। ছেলে মেয়েদের কোনো অসহায় দুস্থ ছেলে মেয়েরা যাদের ভালো ট্যালেন্ট আছে, তাদের জন্য কোনো রকমের কোনো সমস্যায় পড়তে না হয়, সে বিষয়ে কিন্তু একের পর এক তাদের প্রকল্প রচনা করে চলেছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখানে আমরা চেষ্টা করলেই হবে। আমাদের মধ্যে একজন অভিভাবক রয়েছেন, তিনি কিন্তু আমাদের সুবিধা অসুবিধাগুলো দেখছেন। আজকে ছেলে মেয়েরা সুন্দরভাবে তাদের ক্ষমতায়, মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য অনেক প্রকল্প, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, আজকে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে, ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের, এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের যারা প্রশাসনরা রয়েছেন, আমাদের এখানে বসে রয়েছেন, তারা উত্তরণের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের
ছেলেমেয়েরা আমাদের আজকে ট্রাইবেল ছেলেরা প্রচুর পড়াশোনা করছে, প্রচুর। আজকে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্য দিয়ে ডাক্তারি পড়ছে, প্রশাসন করছে, আইএস, আইপিএস, ডাব্লিউবিএস, এভাবে এসডিও, বিডিও এবং এসপি, পিএম হওয়ার জন্য আমাদের ছেলেরা কিন্তু আজকে এগিয়ে এসেছে। তাই আমাদের একটু মনোযোগী হলেই হচ্ছে। আমার লক্ষ্য, স্বপ্নটা দেখতে হবে। লক্ষ্য যদি স্থির করতে পেরেছি, তাহলে সেই লক্ষ্যে যতক্ষণ না পৌঁছাচ্ছি, সেটা আমাদের যুব সমাজের আইকন বিবেকানন্দ বলেছেন, তাদেরকে বেশি বেশি করে জানতে হবে। বিদ্যাসাগরকে জানতে হবে, আর রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে হবে, সাধুরাম চাঁদ মুর্মুকে জানতে হবে। এগুলোকে সবকে জানতে হবে আমাদের বেশি বেশি করে, আমাদের মনের মধ্যে তাদেরকে রাখতে হবে। তা আমরা তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের স্মৃতিচারণা করি, তাদের লক্ষ্য রেখে আমরা এগিয়ে চলি। সেই যারা আমাদের মনীষীরা রয়েছেন তাদেরকে স্মরণ করি। তো কোনোটাই কোনো বিষয়ে আমাদের অপারগ নয়। আমাদের প্রত্যেকটি ছেলে জঙ্গলমহলে তাদের প্রত্যেকজনের ট্যালেন্ট আছে, সবাইকারে সুন্দর সুন্দর তাদের প্রতিভা রয়েছে, প্রচুর প্রতিভা প্রত্যেকেরই রয়েছে। আমাদের সকল ছাত্রছাত্রীদের প্রতিভা রয়েছে। শুধু নিজের প্রতি বিশ্বাস আর আত্মবিশ্বাস থাকলে, নিজের প্রতি বিশ্বাসে আমি পারবো, তো হ্যাঁ পারবো, আমার দ্বারাই কাজ হবে, হ্যাঁ হবে, এইটুকু জানলেই হবে যে আমি এটা তাইতো এটা পারবো কি পারবো না, এটা কোনো ব্যাপার না। চেষ্টা করে আমাদের সকলে বলেছেন। আমাদের যারা অভিভাবকরা এসছেন, এই কলেজের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা আমাদের এই কলেজটাকে গড়ে তুলেছে, তাদের কথা মাথায় রেখে আমাদের যারা ভূমিদান করেছেন, একটা মহৎ উদ্দেশ্যে একটা তারা দান করেছেন এই জায়গাটা। আমরা একটা ইন্ডাস্ট্রি করেছি। কিসের ইন্ডাস্ট্রি? এটা মানব গড়ার ইন্ডাস্ট্রি। মানব গড়ার ইন্ডাস্ট্রি। মানুষকে সচেতন করতে হবে, মানুষ তৈরি করতে হবে, ভালো প্রশাসক তৈরি করতে হবে, ভালো নাগরিক তৈরি করতে হবে, এলাকাকে শান্তি রাখতে হবে এবং প্রগতি রাখতে হবে, সমৃদ্ধ হতে হবে, এগিয়ে যেতে হবে উন্নয়নের পথে। তাই এলাকার সার্বিক ভাবটা আমাদের সুন্দর হবে। সার্বিকটা আমাদের মধ্যে রয়েছে, সেই দায়িত্ব কিন্তু আর তোমরা যারা আছো এখানে, আমাদের ছেলেমেয়েরা যে যার এলাকার থেকে আসছো, তোমরা প্রত্যেকটি জায়গার এক একটা গ্রামের আইকন, তোমাদেরকে ফলো আপ করে এলাকার মানুষ চাইতে ছেলেটা মেয়েটা আমাদের কলেজে যাচ্ছে, সে তার বিহেভিয়ার কিরকম হচ্ছে, এখানে কি শিখছে, কি আসছে, কি করছে, কি জানছে ইত্যাদি সমস্ত কিছু তোমরা। তাই তোমরা আমাদের সম্পদ, এলাকার সম্পদ, আমাদের কলেজের সম্পদ। তোমাদের ভবিষ্যতে চলে এলে নিজের জীবন উজ্জ্বল হলে পরিবারের উজ্জ্বল হবে। আমরা কলেজগত ভাবে আমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে, এলাকার উন্নয়ন হবে, জেলার উন্নয়ন হবে, বাংলার নাম হবে। তাই আমরা বাঁকুড়া জেলাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা যখন দেখি আমরা খুবই গর্বিত হই, ধন্য হই। তাই বাঁকুড়া জেলা শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে জঙ্গলমহল। সবাই ভালো থাকো, সুন্দরভাবে আমাদের দুদিনের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক। আমার ছেলেরা সকলে রয়েছে, তোমরা প্রশাসক, এই কলেজের ভবিষ্যৎ। তোমাদের মধ্য দিয়ে আমাদের কলেজ উত্তরোত্তর স্বীকৃতি ঘটবে। তাই দুদিনের অনুষ্ঠান সুন্দরভাবে হোক তোমাদের জন্য। আর আমাদের যারা এসছেন, তোমাদের সুখ দুঃখের সাথে হিসাবে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তারা সেইভাবে দেখছেন, আমাদের সকলে দেখছেন। তাই হীনমন্যতার কিছু নাই, যেন হতাশের কোনো জায়গা নেই। ভালো করে হোক, এগিয়ে চলে আমরা সকলে মিলে দারুণ ভাবে হোক। আবারও সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম, জোহার। যারা যারা আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের এনকারেজ করেছেন, যারা আমাদের আশীর্বাদ দিয়েছেন, যারা আমাদের পথ দেখিয়েছেন বা বলছেন, তাই আপনাদের কথা আমাদের মাথায় রয়েছে। আপনাদেরকেও কলেজের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম, জোহার জানিয়ে আমাদের দুদিনের প্রোগ্রাম সুন্দরভাবে সফল হোক এই কামনা রেখে সকলকে আর একবার শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।